হ্যাপি রমজান সবাইকে। কিছুদিন আগেই ছিল একটা মেলা, তো মেলা থেকে আমি কিছু র্যান্ডমলি কিছু জিনিস কিনেছিলাম। এখানে একটা নুন রাখার কি কৌটো বলের একটা আয়না, ক্লিপ, নেল পলিশ, এগুলোই কিনেছিলাম। আর আমার মায়ের মা বোন সবাই দেখছিল আমি কীভাবে এই রিভিউ ক্রাঞ্চিসগুলো দিয়েছিলাম হচ্ছে প্রোডাক্টগুলো। বিশাল হেল্পফুল, মাথায় দিলে একটাও চুল ছিঁড়ে না, খুবই ভালো এগুলো। তো এই দুটো চুড়ি পারচেস করেছি, দুটোই হচ্ছে তোমার স্টোনের ওপর। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ছোটো বোনের। একটা স্টোন দেখো উঠে গেছে। তো দুটোই খুব সুন্দর, আমরা লেহেঙ্গা বা যে শাড়িগুলো সেগুলোর সাথে আমরা পরতে পারি। সেকেন্ড হচ্ছে এই চামচগুলো, এটা স্যুপের জন্য নিয়েছি, আর এটাতে আমি নুডলস খাবো বলে, আর ওটা জাস্ট ড্যাম নিলাম, পছন্দ হলো বলে। আর দুটো লিকুইড লিপস্টিক নিয়েছি, যেটা হচ্ছে একটা তো একদমই ভালো না, আর একটা একটু মোটামুটি ভালো। এরপরে দেখো এই ইয়াররিংগুলো খুব ফেভারেট, মানে আমার খুবই পছন্দ, যেটা আমি শাড়ির সাথে পরতে পারি। রোজ দিন স্কুল কলেজে প্রোগ্রাম লেগেই থাকে, তো ওই জন্য ওটা পরতে পারি। আর এখানে হচ্ছে হেয়ার ক্লিপ, এই ক্লিপগুলো যে আমি কত 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 কিনি, কিন্তু কোথায় হারিয়ে যায়। এই রাবার ব্যান্ডগুলো হচ্ছে যে আমি অনেক কিনি, কিন্তু ইউজ করার পর কোথায় হারিয়ে যায় খুঁজেও পাই না। আচ্ছা, এগুলো গেল। এই যে মোস্ট ইম্পর্টেন্ট ন্যাপথলিন। ন্যাপথলিনের আমি শুধু গন্ধ শুকি, হ্যাঁ গন্ধ শুকি, জানি না। তারপরে হচ্ছে এই যে এই ক্রাঞ্চিগুলো না আমি এত ভালো ইউজ করি, আমার ক্লিপ মাথাতে, আমি এগুলো কিন্তু বাচ্চাদের মতো ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর এটা হলো লিপস্টিক, এটা দেখা, এটা লিপস্টিক। আর এইটা হলো লিপস্টিক তোমার, এটা গ্রেট টুইন লিপ কালার। এটা হচ্ছে তোমার ম্যাট স্টিকের মধ্যে, হ্যাঁ এটা যাবে তোমার ম্যাট স্টিকের মধ্যে। আর এইটা দেখো, এইটা এইটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এটা হচ্ছে ইয়ে, এটা হচ্ছে তোমার রাবার। আর কথা বললে কিন্তু শুনতে পাবে না, মা কথা বললো না, কথা বললে। আর এটা রাবারের সাথে এই যে দেখছো, এটা হচ্ছে শার্পনার, পেন্সিল কাটা, শার্পনার। এটা খুব কিউট না, এটা খুব সুন্দর, প্রিটি লাগছে দেখতে। এটা নেওয়ার কোনো কারণ নেই, জাস্ট প্রিটি লাগছে, দেখতে সুন্দর লাগলো, তাই কিন্তু আমরা নিয়ে নিলাম। আর কোনটা, আর একটা তোমাকে দেখায়, সেটা হচ্ছে এটা হলো বেলচা। এটার দাম মাত্র 5 টাকা, এই বেলচাটা, এটা নোংরা তোলার বেলচা। তো এইগুলোই হলো আমার ওয়াল টোটাল প্রোডাক্ট। আরও অনেক কিছু খেয়েছি, এগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, আর এই যে দেখো এই ব্লাউজটা, আমি নিয়েছি পুরো হাতওয়ালা। এই যে দেখো, প্রচণ্ড বকা খায়, তার জন্য আমি মেলা থেকে এইটা পারচেস করেছি মায়ের জন্য। এটা মায়ের বেশি হেল্প হবে, যেহেতু আর তেল নষ্ট হবে না। তোমাদের যে কোনো পাত্রে তোমরা যদি তেল রাখতে চাও, তাহলে এই মগটাকে ইউজ করার পরে তোমাদের সেই কন্টেনারে যাবে তেলটা, কিন্তু নষ্ট হবে না, মেঝেতে পড়বে না। তো এই জন্য এইটা আমি কিনেছি আমার মায়ের জন্য, যেটা মায়ের খুব হেল্প হবে। আর এই যে লাস্ট অন দ্য লিস্ট, আমার এই সুন্দর ব্যাগটা দেখো, এই যে সুন্দর এই ব্যাগটা নিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। এটা আমার কলেজ বা স্কুল আমি যখনই যাবো এটা আমি ক্যারি করতে পারি। ঠিক আছে, কাট কর। আজকে 8টা রোজা হয়ে গেল, কিন্তু এই ক্লিপগুলো যেগুলো দেখছো, এগুলো 2 আর 3টে রোজা, মানে 2টো রোজার কিংবা 3টে রোজার দিনের। এখানে দুপুরবেলা আব্বু নিয়ে এসেছিলো ফল, সেই ফলগুলোকে আমি ক্যারি ব্যাগ থেকে বের করে রাখলাম ফলের ঝুড়িতে সাজিয়ে গুছিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ 2 রকমের সেমাই, এটা হচ্ছে লাচ্ছা সেমাই। আর এখানে আমি ফলগুলোকে কাটার জন্যে ভালো মতো করে পানিতে ধুয়ে নিলাম। বেগুনি ভাজবো, আজকে হচ্ছে 3য় রোজা, 3 নম্বর রোজা। তো তাই জন্যে আমি এখানে ফরচুনের এই কি যেন নাম, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো। এরপর আমি এই বোলটাতে টিস্যু পেপারটাকে গুছিয়ে নিলাম, যাতে করে বেগুনিটা ভাজার পর বেগুনের গায়ে কোনো রকম এক্সট্রা তেল না থাকে। এরপর বিসমিল্লাহ বলে একে একে আমার ভাজাটাকে শুরু করলাম। বেগুনি ভাজতে গিয়ে মনে পড়লো আমার ছোট বোনের কথা, কেননা ও খুব সুন্দরভাবে বেগুনিটা ভাজতে পারে, ভীষণ মুচমুচে আর খুবই টেস্টি হয়, একদম দোকানের কেনার মতো, যার তারিফ আমার মা আব্বু সবাই করে।
কেননা ও খুবই ভালো পারে, কিন্তু আমি যেমন ওর মতো পারি না, তাও আমি পারি কিন্তু ওর মতো না। আর এখানে দেখো আমার এক পিঠ থেকে আর এক পিঠ বেগুনিটাকে উল্টাতে গিয়ে এত কষ্ট পেয়েছি আমি, কিছুতেই উল্টাচ্ছে না, মনে হচ্ছে যেন কড়াই শুদ্ধে নিজে উল্টে যাবে। দেখো খুব সুন্দর হয়েছে। গরম গরম বেগুনি ছাড়া তো জমে না, তার জন্য আমি ইফতারের কয়েকটা মিনিট আগে অজু করে চলে এসেছি বেগুনি ভাজতে। ফোনের ওপার থেকে কেমন লাগছে বলো তো বেগুনিগুলোকে দেখে? সত্যি খুবই ইয়াম্মি হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো এরপরে দেখো আমি চলে গেলাম এই চিনি ঢালতে। এরকম কৌটোতে তোমরা কারা কারা চিনি রাখো? যেটা হরলিক্সের কৌটো বা বনবিটার কৌটোতে চিনি রাখো, আমরা তো হামেশাই এইভাবেই চিনি রাখি, মা এভাবেই কৌটোগুলোতে রাখে। এরপরে চলে গেলাম আমাদের মেন কাজে, মানে ইফতার তৈরিতে। তো ইফতার তৈরির জন্য আমি সব কিছু ফলগুলো কেটে নিয়ে সুন্দর মতো ভালো মতো করে সাজিয়ে গুছিয়ে ইফতারটাকে পরিবেশন করলাম। তোমাদের কার কার এরকম রেয়ার ফুড হ্যাবিট আছে যারা কমলাকে হচ্ছে একটুখানি নুন আর একটুখানি হচ্ছে ঝাল দিয়ে খাও? আমার তো খুবই ভালো লাগে ওইভাবে খেতে, তোমরাও একবার ট্রাই করে দেখো। যেমন হচ্ছে তোমার গোলাপ জামুনের সাথে মিষ্টি দইকে মিক্স করে একটা আলাদা রকমই টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে একে একে সব কিছু ফলগুলো কেটে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। এরপর তোমরা দেখো, এই দেখো এটা হচ্ছে জান্নাতি ফল। কোরআনে যে কতবার এই আঙ্গুরের কথা বলা হয়েছে, আনার এবং হচ্ছে আনার তো বেদানা আর আঙ্গুর, এই দুটো ফলের কথা বলার। এখানে আমি খুঁজছিলাম আমার ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার, কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার ভাগ্যবশত ছিল না, সবগুলোই ছিল অরেঞ্জ। আর এটা ডক্টরের সাজেস্ট করা, পাড়াতে সবাই নিয়েছিল। এরপর হচ্ছে আমার মেন খাবারের দিকে, যেখানে আমার 1 লিটার দুধ নিয়েছি, এই দুধটাকে নিয়ে সামাই বানানোর জন্য। আর প্রত্যেকটা মুসলিম বাড়িতে রমজানে সেমাই হবে মাস্ট। সেমাই শুধু রমজানেই না, রমজান ছাড়া ঈদেও হয়, প্রত্যেকটা মুসলিম বাড়িতে ঈদের দিন রুটি সেমাই হবেই। তো তার জন্যে প্রথমেই হচ্ছে আমি এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর আর এই দিকে দেখো আমি সেমাইটাকেও সুন্দরভাবে সেঁকে নিয়েছি, মানে ভেজে নিলে সেমাইটার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো যার জন্য মা বলল প্রথমে সেমাইটাকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে দুধের সেরাতে ভিজাবি। তো আমি মায়ের কথা মতো আমি সুন্দরভাবে সেমাইটাকে নিজের হাতে বানিয়ে নিলাম, ভালোবাসা আদর দিয়া। যেহেতু আমাদের বাড়িতে সবাই খুবই একটু মিষ্টি বেশি খায়, তাই জন্য পরিমাণে একটু বেশি মিষ্টি আর কাজু দিয়ে, এই যে দেখো দুধটা পুরো বলক চলে এসেছে, এর পর্যায়ে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দিলাম সেমাই। তৈরি হয়ে গেল আমার গরমা গরম সেমাই। মোটামুটি সব কিছু ডান। এরপরে যে বেগুনি ভেজেছিলাম সেই বেগুনির বেসনটাকে আমি এই কৌটোতে ভরে নিলাম যাতে করে না পড়ে যায়। এরপর করলাম শরবতটা ভিজিয়ে নিলাম। তারপর আর কিছু দেখার নাই, র্যামডামলি তোমাদের বাড়িতেও যা হয় আমাদের বাড়িতেও তাই, সবারই এক। এই তো এইরকম। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি মানে শরবতটা গুলে যাচ্ছি, কেননা শরবতে যে চিনিটা ছিল খুবই মোটা। আর এইখানে মৌলবিকে দেওয়ার জন্য খাবার বেটে নিলাম, তারপর চলে গেলাম ইফতারিতে। টাটা। আমাদের ইফতার ডান আলহামদুলিল্লাহ। শেষ বেলায় এশার নামাজের পর খেলাম তরমুজ।